जमीन और ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जो जहाँ की तुम्हारे लिए। अल्लाहु আকবার বলেন। কবি বলছেন পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে সব তোমার জন্য হয়ে গেছে। সুবহ কাদিমের সময় আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ আনলেন। দুনিয়াতে তাশরিফ আনার সময় আল্লাহর নবী এমনভাবে এসেছেন, মা আমিনার পেট কখনো উঁচু হয় নাই, দেখা যায় নাই। লোকের এ কথা বলার কোনো স্কোপ পায় নাই যে মা আমিনা হয়তো গর্ভবতী, গর্ভসম্ভবা। আল্লাহ এত সম্মান দিয়েছেন, এতভাবে ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে পৃথিবীতে আনিয়েছেন, চমৎকার সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীর মধ্যে এনে দিয়েছেন। আল্লাহ রসুল 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, 12 রবিউল আউয়ালে চলে আসলেন। আসার পরে মুলুকে শাম কিসরা কায়সারের ওই যে প্রাসাদের 14টা জানালা ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, মাজুসিরা যে অগ্নি উপাসক ছিল, তারা যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছে 1000 বছর ধরে, 1000 বছর। আল্লাহর কুদরত বোঝা যায় না, রাসূলুল্লাহ এসেছেন, সাথে সাথে সেই অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। কাবা ঘরের মূর্তিগুলো দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো আল্লাহ রসুল পৃথিবীতে আসার সাথে সাথে নুয়ে পড়েছে, মাটির মধ্যে পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ज़मीन और ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो दो जहां तुम्हारे लिए। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি जी रब्बुल आलमीन আমাদেরকে ভালোবেসে মায়া করে অত্যন্ত আদর করে আজকের এই পবিত্র মোতাবারক মজলিসে এসে বসার সুযোগ দান করেছেন। সেই রব্বুল কাবা আলিশান কাবার দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সরওয়ারে দো জাহা সরকারে আলম সৈয়দুল মুরসালিন ও সৈয়দুনা ও নবীনা ও শরীফুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার আগমনের মাধ্যমে গোটা দুনিয়া গোটা পৃথিবী আবার নতুন করে সভ্যতা পেয়েছে, মানুষ পেয়েছে বেঁচে থাকার অধিকার, মানুষ পেয়েছে নতুন এক ধর্ম যার নাম ইসলাম। মহান আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে এমন একজন মহামানবকে পৃথিবীতে প্রেরণ করলেন যিনি মানুষের মধ্যে শান্তি নিয়ে আসলেন, সমাজের মধ্যে শান্তি নিয়ে আসলেন। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা এমন একটা জায়গায় ছিল যখন কিনা মানুষ মানুষের অধিকার পেত না। বাজারে একজন যাচ্ছে মাথায় করে তরকারি নিয়ে, পাশের একজন সেই তরকারি লুটপাট করে নিয়ে যাইত। নারীরা পেত না তাদের অধিকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন যিনি এলেন এই ধরাধামে। গোটা পৃথিবী নতুন এক সভ্যতার চাদরে আবৃত হয়ে গেল, মানুষ শান্তি পেয়ে গেল। সকলেই পড়ুন সুবহানাল্লাহ। কত সালে রসুল এসেছেন? আওয়াজ করে বলুন সবাই। 570। কত সালে? 570 সালে আল্লাহ তাআলা আব্রাহা তথা হস্তি বছরের সময় আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দুনিয়াতে পাঠালেন। রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন 12ই রবিউল আউয়াল। সর্বজন স্বীকৃত একথা 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন। যখন এসেছেন আব্দুল্লাহর মাধ্যমে, মা আমিনার গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি উপমা, ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রসুল কিভাবে পৃথিবীতে আসলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন, বলতেছেন আরবের দেশে বালু ঝড় হয়। যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন বালু ঝড় হয়। বালু ঝড় হওয়ার কারণে জমজম কূপ আবৃত হয়ে গেছে, জমজম কূপ মাটির নিচে চলে গেছে, বালুর নিচে। তখন তিনি চিন্তা করলেন আমি গোত্রের প্রধান, এখন আমার এই গোত্রের মধ্যে মানুষজন পানি পায় না, পানির অভাবে সবাই কাতর হয়ে গেছে, কি করা যায়? কাবার গিলাফের পাশে দাঁড়ায়, কাবার চৌকাঠের পাশে দাঁড়ায় আল্লাহ তাআলাকে ডাকে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমাকে নেতা বানাইছো, সর্দার বানিয়েছো, এই সমাজপতি বানিয়েছো, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষকে আমি পর্যাপ্ত পানি দিতে পারি না। লোকজন ছটফট করে, লোকজন পানি পায় না, কি করা যায়? ও আল্লাহ, তোমার কাছে আমি মান্নত করি, আমার যে 10টা সন্তান দিয়েছো এর মধ্যে একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করে দেব, তার বিনিময়ে তুমি আমাকে পানির সন্ধান দিয়ে দাও। তার বিনিময়ে কি করো? পানির সন্ধান দিয়ে দাও। যখন কাবার গিলাফ ধরে কাবার চৌকটে দাঁড়ায় যখন বলল, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল।
সাথে সাথে দোয়া কবুল করে নিল। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হওয়ার পরে জমজম কূপ আবার খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়ার পরে লোকজন পানি নিয়ে গেল। সবাই মক্কার মধ্যে যারা বসবাস করে সবাই আনন্দে উদ্ভাসিত হয়ে গেল, পানি পাওয়া গেছে। আপনারা জানেন মরুভূমিতে সবথেকে বেশি কষ্ট হয় পানির এত দাম হয়ে যায়, পানির এত কষ্ট হয়ে যায়, কারণ মরুভূমির মধ্যে পানি ঠিক মতো পাওয়া যায় না। মরুভূমির মধ্যে কি পানি পাওয়া যায় না। কিছুদিন পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বারবার স্বপ্ন দেখে, আরে আব্দুল মুত্তালিব তুমি যে কথা আল্লাহকে দিয়েছ সেই কথা পূরণ করো, স্বপ্ন দেখাইতেছেন তোমার মান্যত তুমি পূরণ করো। চিন্তায় পড়ে গেলেন আব্দুল মুত্তালিব। সন্তানদেরকে কাছে যায় বললেন, বাবা তোমরা আমার 10 জন ছেলে, আমি আল্লাহ তাআলা তথা কাবাঘরের মালিকের কাছে একটা ওয়াদা দিয়ে এসেছি, আমার এই 10 জন ছেলের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেব, কাবাঘরের মালিকের সামনে কোরবানি দিয়ে দেব। তোমরা একজন আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবা। কে যাবে কে যাবে, আসো আসো কে যাবে। কিন্তু তৎক্ষণাৎ সময় কেউ উত্তর দেয় না, কেউ বলে না। কারণ কোনো মানুষ জেনে শুনে কি নিজের জীবন দিতে পারবে? বলেন পারবে? কোনো মানুষ জেনে শুনে নিজের জীবন দিবে না। যার কাছেই যায় বলে না না বাবা মাপ চাই পারবো না। চাচা আপন প্রাণ বাঁচা, একটা কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। যার কাছেই যায় সেই বলে না বাবা পারবো না। তবে এই 10 ভাইয়ের মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। এই লোকটা এত শরীফ, এত ভদ্র, এত বিনয়ী। ও বাবা তারকে বলেন, তার কাছে বললে পরে সে রাজি হয়ে যাবে, আল্লাহ আপনার কোরবানি কবুল করে নেবে। আব্দুল্লাহর কাছে যাওয়া হলো। আব্দুল্লাহ আমি আল্লাহর কাছে একটা মান্যত করেছি। বলেন বাবা বলেন কি মান্যত করেছি? আল্লাহ তাআলার কাছে বলেছি মক্কায় পানি নাই, পানির অভাব, এই জন্য পানির জন্য কোরবানি করব তোমাকে, তুমি যদি রাজি থাকো। বাবা আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। বাবা আমার কোনো আপত্তি নাই, আপনি আসেন আমাকে লইয়া যান। কাবার চত্বরে নিয়ে যাওয়া হলো। কাবার চত্বরে যাওয়ার পরে কিছু সময় পরে দেখা গেল কাবার ডান পাশ থেকে 100 লোক দাঁড়িয়ে গেল। সিরাত ইবনে হিশাম বলে কাবার বাম পাশ থেকে 100 লোক দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব তুমি কাকে কোরবানি দেবা? না না তুমি এই ছোট্ট সন্তানকে কোরবানি দিতে পারবা না, আব্দুল্লাহকে তোমরা কোরবানি দিতে পারবা না। কি করা যায়? আরবের লোকেরা তরবারি হাতের সব সময় কোছের মধ্যে তরবারি রাখতো। তাদের একটা নিয়ম ছিল, রুসুম ছিল। সকলেই তরবারি টান দিয়ে খুলে ফেললো। যদি আজকে আব্দুল্লাহকে কোরবানি দাও তাহলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। লটারি দেওয়া হোক, লটারিতে যদি আব্দুল্লাহর নাম পড়ে, পরপর যদি আব্দুল্লাহর নাম পড়ে তাহলে আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হবে। আর যদি সর্বশেষবার যদি আব্দুল্লাহর নাম না পড়ে আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হবে না, উট কোরবানি দেওয়া হবে। খোদার কুদরত বোঝা যায় না, আল্লাহ তাআলার কি কুদরত। পরপর 3 বার আব্দুল্লাহর নাম পড়লো, কিন্তু চতুর্থবারে যাইয়া আল্লাহর কুদরতে উটের নাম পড়ে গেল। সবাই বলল আলহামদুলিল্লাহ। উটের নাম পড়ে গেল। সাথে সাথে আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি করে দিল। লোকজন চিন্তায় পড়ে গেল, এমন একজন মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা তার থেকে কোনো না কোনো মানুষের জন্য খেদমত নিয়ে নেবেন। পয়গম্বরদের একটা সিলসিলা হলো, পয়গম্বরদের একটা নমুনা হলো, যারা পয়গম্বর হবেন ছোট সময় থেকেই তারা থাকেন ভদ্র, শরীফ তবিয়তের, উচ্ছৃঙ্খল হয় না। এবং যে পরিবার থেকে পয়গম্বররা আসে ওই পরিবারও দেখবেন ইতিহাসের মধ্যে ভদ্র থাকে। গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ বড় হইতে লাগলেন, বড় হচ্ছেন। এমন একটা পর্যায়ে যাইয়া হঠাৎ করে মক্কার মানুষেরা চিন্তা করলো আব্দুল্লাহ কেন এত উজ্জ্বল হয়ে যাচ্ছে। যারা ঠিক বুঝতে পারলো আব্দুল্লাহ কেন এত উজ্জ্বল হয়ে যাচ্ছে। জামানার মধ্যে নওফেল নামে একজন বড় বুজুর্গ ছিলেন তাওরাত কিতাবের, তার কাছে লোকজন আসতো যাইতো, তার থেকে কিতাবাদি মোতালা করতো, তার থেকে কথা শুনতো। এমন একটা পর্যায়ে লোকেরা জানতে পারলো, এলাকার মেয়েরা এবং সবাই জানতে পারলো আব্দুল্লাহর রূপের রহস্য হলো তার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি পাওয়া যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি পাওয়া যায়। আরবের মহিলারা
যুবতী মহিলারা চিন্তা করলো, যদি একবার আব্দুল্লাহকে বিয়ে করতে পারি রে, তাহলে জামানার পয়গম্বরের মা হতে পারবো। একবার যদি আব্দুল্লাহকে বিয়ে করা যায়, জামানার পয়গম্বরের মা হতে পারবো। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, একটা ইবরত হাসিল করাতে চায় এখান থেকে। আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেলেন, নিয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, তখন নাম ছিল ইয়াসরিব। নিয়ে যাওয়ার পরে ওখানে আল্লাহ তাআলার হুকুম, কুদরত বোঝা যায় না, তাকদীরান আল্লাহ তাআলা আব্দুল্লাহকে ওই আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলেন। আলহামদুলিল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল 570 সাল। পৃথিবীর মধ্যে অন্যতম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা তৎকালীন সময় আরব, যেখানে মানুষের অধিকার পেত না। জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। 100 কন্যা সন্তান দাফন করার পরে মানুষজন উচ্চ গলায় বীরত্ব প্রকাশ করত যে আমি নিজের হাতে 100 কন্যা সন্তান দাফন করেছি। এমন একটা সময় আব্দুল্লাহ বিবাহ করে ফেললেন। বিবাহ করার পরে আব্দুল্লাহ যখন মক্কাতুল মুকাররমায় চলে আসলেন, আসার পরে দেখতে পেল লোকেরা আব্দুল্লাহর কপালে আর সেই নূরটা দেখায় দেয় না। ওরাকা বিন নাউফেলের মেয়ে ছিল মারিয়াম যখন আব্দুল্লাহকে রাস্তায় দেখতে পেল, আব্দুল্লাহ রে এদিকে আয়, আব্দুল্লাহ আয়, কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ সত্যি করে বলো, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করছো কিনা? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিয়ে করছি। খোদা কি কসম হয়, এই বিয়ে করার কারণে তোমার কপালের মধ্যে যে নূর দেখেছি, আজ আর সেই নূর নাই, এই নূর চলে গেছে। যাকে তুমি বিয়ে করছো তার কাছে আল্লাহু আকবার বলেন। এমন একটা নূর, নূরে মুহাম্মাদি চলে গেছে আমিনার কাছে। আমি আর জীবনে কোনো দিন বিবাহ করব না, শুধুমাত্র পয়গম্বরের মা হওয়ার জন্য তোমাকে বিবাহ করতে চেয়েছি। যেহেতু পারলাম না, আর বিবাহ করব না। পরবর্তীতে ওই মেয়ে আর বিবাহ করে নাই। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ যখন বিয়ে করলেন 2 মাস যখন হলো, 2 মাস হওয়ার পরে আব্দুল্লাহ শাম দেশে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। সিরাতের কিতাবগুলোতে আছে 6 মাস। 2 মাস হোক 6 মাস হোক, যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। ব্যবসা করে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহর কুদরতে আব্দুল্লাহকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেলেন তার কাছে। এমন একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে সকল এতিমদেরকে বোঝাতে চাইলেন, না না, তোমরা একলা এতিম না, আমার নবীও তিনি আগে এতিম হয়ে গেছে, আমার নবীও আগে এতিম হয়ে গেছে। গভীর মনোযোগ দেন। যখন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, যেই রাতের বেলা, দুনিয়াতে আসার সময় মা আমিনা রাতের বেলা সূর্য যখন ডুবে গেছে, পেটের দিকে তাকায় তাকায় কথা বলে। আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় তাকায় দেখে আর কান্দে, আর বলে, বাবা তুমি এমন একটা সময় পৃথিবীতে আসতেছো, তোমার বাবা নাই। দেখবেন বাচ্চার যখন ডেলিভারি হওয়ার সময় হবে, যখন পেটের মধ্যে নড়াচড়া অনুভব হয়, আমাদের মায়েরা, আমাদের বোনেরা বাচ্চার দিকে তাকায় তাকায়, পেটের দিকে তাকায় তাকায় কথা বলে কিনা? কথা বলে না? কথা বলে। আব্দুল্লাহ আমিনা তার পেটের দিকে তাকায় তাকায় এভাবে কথা বলতেছে, আর ওদিক থেকে দূর থেকে আব্দুল মুত্তালিব দেখে বারবার চোখের পানি ফেলতেছে। কত না জানি হৃদয় বিদারক ঘটনা তখন ঘটে গেল, যে এমন একটা সময় নাতি আসতেছে কিন্তু নাতির বাবা নাই। আমিনা রিওয়ায়াত করেছেন, পরবর্তী সময়ে আমিনা যখন দুনিয়াবি কোনে কাজে যাইতেন, কাজ করতে থাকতেন, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে সালাম জানাইতেন। শুধুমাত্র তাই নয়, কূপের পানি তোলার জন্য যখন কূপের পাশে গেছে, কূপের থেকে পানি তোলার জন্য স্বাভাবিকভাবে পানির পাত্র নিচে ফেলতে হয়। যখন আমিনা কাছে গেছে, আল্লাহর কসম করে বলি রে, পানি সাথে সাথে নিচের থেকে উপরে চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, যখন পানির কুয়ার কাছে গেছে,
সাফা মারওয়ার দিক থেকে কে যেন বলতেছে আসসালামু আলাইকা, ও নবীর মা আপনাকে সালাম জানাই, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আকাশের পাখিগুলো যখন উড়ে যায় তখন বলে না না, আমিনার উপর দিয়ে যাওয়ার দরকার নাই, কারণ ওনার পেটে ওনার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে, ওনার উপর দিয়ে গেলে বেয়াদবি হবে, খবরদার খবরদার, আমরা তার উপর দিয়ে যাব না, সালাম জানাই। আবার গাছের কাছ দিয়ে হেঁটে গেলে গাছের পাতাগুলো ঝুঁকে গিয়ে সালাম জানাইতো, কারণ হলো আমি না আপনার পেটের মধ্যে গোটা জগতের রহমতের নবী রয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবেন, পৃথিবীর অবস্থা এমন হয়ে গেল, পৃথিবীর অপরাব অবস্থা হয়ে গেল, নতুন শ্বাসে সুসজ্জিত হয়ে গেল, মনে হচ্ছে ঈদ লেগে গেছে, ঈদের মতো আনন্দ শুরু হয়ে গেল। এই আনন্দের কারণে আমরা সবাই বলি ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? আমাদেরকে যারা যে কথা বলুক, যত বড় হুজুর হোক, যা বলুক না কেন, আমরা ঈদে মিলাদুন নবী থেকে বিরত থাকবো? আরো জোরে বলেন, থাকবো? থাকবো না। কারণ হলো এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের ভালো লাগে আমরা করি, আপনার ভালো লাগে না করবেন না। আপনারা তো জোর করি না, জোর করছি কোনো দিন? আপনারা কি ঘেটি ধরে কইছি যে করেন, করবেন না কেন বলছি কোনো দিন? এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো, কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না চলেন যাই সামনের দিকে আগাই, ঘটনা নয়, ইবরাত হাসিল করি, অল্প কথায় শেষ করে দেব। আমিনা দুলহান পৃথিবীতে আসতেছেন। আব্দুল মুত্তালিব কাবাগরের দিকে, কাবাগরের দেওয়ালের সাথে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সিরাত ইবনে হিশাম বলে যখন বসে আছেন এমন একটা রাতের বেলা, 12 রবিউল আউয়ালের রাতে বসে আছেন, দেখতে পেলেন আকাশের দিকে তাকায়া হঠাৎ করে আকাশের আসমানের দরজা খুলে গেল, আসমানের দরজা খুলে গেল। চিন্তায় পড়ে গেলেন, ফেরেশতাদের লাইন পড়ে গেল, কাতার পড়ে গেল, লম্বা সারি দিয়া মা আমিনার ঘরের দিকে, তাঁবুর দিকে, খিমারের দিকে চলে গেল। লাফ দিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়ায় গেলেন, কি হলো কি হলো? তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন মহামানব আজকে আসবেন, যার নাম আহমদ, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আসবেন। যায় ডাক দিলেন, ও মা উম্মে আয়মান, দাসিরে দরজা খোল, দরজা খোল, আমার নাতি মোহাম্মদ হয়তো চলে এসেছে। লাখ লোকেরা ডাক দিয়ে বলে না না, এখনো আসে নাই, এখনো আসে নাই। আকাশ থেকে আসমানের দরজা খুলে গেল, কারা আসলো, কারা আসলো? উম্মে আয়মান দাসী বলে কারা আসছে তা জানি না, কে যেন পর্দার উপর থেকে পর্দার বাইরে থেকে বারবার সালাম দেয় আর বলে আমরা চলে এসেছি, আরবের দুলহান এখন আসবে, সুবহানাল্লাহ, আমরা চলে এসেছি, স্বাগতম, আরবের দুলহান এখন আসবে। সুবহে কাদিমের সময় আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ আনলেন। দুনিয়াতে তাশরিফ আনার সময় আল্লাহর নবী এমনভাবে এসেছেন, মা আমিনার পেট কখনো উঁচু হয় নাই, দেখা যায় নাই, লোকের এ কথা বলার কোনো স্কোপ পায় নাই যে মা আমিনা হয়তো গর্ভবতী, গর্ভসম্ভবা। আল্লাহ এত সম্মান দিয়েছেন, এতভাবে ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে পৃথিবীতে আনিয়েছেন, চমৎকার সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীর মধ্যে এনে দিয়েছে। আল্লাহ রসুল 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, 12 রবিউল আউয়ালে চলে আসলেন। আসার পরে মুলুকে শাম কিসরা কায়সারের ওই যে প্রাসাদের 14টা জানালা ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, মাজুসিরা যে অগ্নি উপাসক ছিল, তারা যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছে 1000 বছর ধরে, 1000 বছর, আল্লাহর কুদরত বোঝা যায় না। রাসূলুল্লাহ এসেছেন, সাথে সাথে সেই অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। কাবাগরের মূর্তিগুলো দাঁড়িয়ে আছিল, দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো আল্লাহ রসুল পৃথিবীতে আসার সাথে সাথে নুয়ে পড়েছে, মাটির মধ্যে পড়ে গেছে। আর গোটা পৃথিবী আল্লাহর নবীর জন্য সাথে সাথে পাগল হয়ে গেছে। এজন্য কবি বলেছেন, জমিন ও জামা তুমহারে লিয়ে মকিন ও
मका तुम्हारे लिए। पढ़ें जमीन व जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जो जहाँ की तुम्हारे लिए। अल्लाहु আকবার বলেন। কবি বলছেন পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে সব তোমার জন্য হয়ে গেছে। যা কিছু সৃষ্টি হয়েছে সব কার জন্য হয়েছে? রাসূলুল্লাহর জন্য হয়েছে। এজন্য আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, জীবনের থেকে বেশি ভালোবাসবো তো, কারোর কোনো ষড়যন্ত্রের মধ্যে পা দেব না তো। পৃথিবীর শ্বাস যতদিন চলে হায়াতে জিন্দেগিতে নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পর্যন্ত আমি বলবো আমি রসুলকে ভালোবাসি, আমি নবীওয়ালা লোকের দলের লোক ইনশাআল্লাহ।